আপনার ফোনে যদি সিস্টেম সফটওয়্যার আপডেট আসা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার ফোনটি কীভাবে সিস্টেম সফটওয়্যার আপডেট করবেন এবং কোন সেটিংসগুলি অন বা অফের জন্য আপনার ফোনে সিস্টেম সফটওয়্যার আপডেট আসছে না। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমি আপনাদের বলি যে আপনার ফোনের কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আপনার অন রাখতে হবে এবং কিছু সেটিংস আছে যেগুলো আপনার অফ রাখতে হবে। তারপরেই কিন্তু আপনি ফোন কেনার পরে যেরকমভাবে সফটওয়্যার আপডেট পেয়েছেন ঠিক সেরকমভাবেই সফটওয়্যার আপডেট পাবেন। দ্বিতীয় একটা কারণ যেটা কাজ করে সফটওয়্যার আপডেটের জন্য সেটা হচ্ছে কোম্পানির উপর অনেকটা ডিপেন্ড করে। কোনো ফোনের ক্ষেত্রে কোম্পানি কিন্তু আপডেট দেওয়া বন্ধ করে দেয়। তো সেই ক্ষেত্রে আপনার মডেলটাও আছে কিনা সেটাও কিন্তু আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই আপনি আপনার ফোনের মোবাইল মডেল নাম্বার এবং কোম্পানি নাম্বার আমাদের কমেন্ট করবেন, আমরা কমেন্টটা আপনাদের জানিয়ে দেবো। তো চলুন এবার দেখাই। তো আপনারা জানেন প্লে স্টোর থেকে অ্যাপস আপডেট হয়। প্লে স্টোরে এমন কিছু অ্যাপস থাকে যে অ্যাপসগুলো আপডেট না থাকলে আপনার কিন্তু সিস্টেম সফটওয়্যার আপডেট নাও আসতে পারে। তো চলুন এই যে দেখাই কোন অ্যাপসগুলো আপনাকে আপডেট রাখতে হবে। চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে ওপরে যেখানে ইমেল আইডিটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর যাবেন হচ্ছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে যাওয়ার পর আপডেট অ্যাভেলেবেল এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যে অ্যাপসগুলো খুঁজতে হবে সেটা হচ্ছে গুগলের তরফ থেকে যে অ্যাপসগুলো দেওয়া থাকে অথবা আপনি যে কোম্পানির ফোন ইউজ করছেন সেই কোম্পানির যে অ্যাপসগুলো দেওয়া থাকে সেগুলো আপনি খুঁজবেন। যেমন কেরিয়ার সার্ভিস এটা আছে, এটা আপডেট চাচ্ছে, এখান থেকে আপনার আপডেট দিতে হবে। ডিভাইস হেলথ সার্ভিস এটাকেও কিন্তু আপনার আপডেট দিতে হবে। আমি আপনাদের একটা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক সেরকমভাবে আপনি কিন্তু আপনার ফোনও আপডেট দেবেন। যেমন ডিভাইস হেল্প এই ধরনের যদি কোনো অ্যাপস থাকে, অর্থাৎ যে অ্যাপসগুলো আপনি নিজে থেকে ডাউনলোড করেননি, আপনার ফোনে অলরেডি আগে থেকে ছিল এবং আপনার কোম্পানি রিলেটেড, যেমন এটা মোটোওয়ালার ফোন, এখানে দেখুন একটা অ্যাপস আছে মোটো, এটাও কিন্তু আপনার আপডেট দিতে হবে। এরকমভাবে যে অ্যাপসগুলি আপনার ফোনে আছে কোম্পানি রিলেটেড সেই অ্যাপসগুলোকে ফার্স্ট আপনি আপডেট করবেন। এখানে গুরুত্বপূর্ণ আরও কিছু অ্যাপস যেটা হয়তো অলরেডি এখানে আপডেট করা আছে সেই অ্যাপসটা আপনি পাবেন হচ্ছে ম্যানেজে যাওয়ার পর এখানে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাপস পাবেন, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ। এই অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ এটা আপনার ফোনে অ্যাপসটাকে খুঁজে বের করে নেবেন অ্যাপ লিস্ট থেকে। যদি আপডেটের সেকশনে না পান তাহলে ম্যানেজের সেকশনে অবশ্যই পাবেন। তো এখানে যদি আপডেট লেখা আপনার আসে তাহলে এই অ্যাপসটাকেও আপনি আপডেট করে দেবেন। তো আশা করি আপনাকে বোঝাতে পারলাম কোন অ্যাপসগুলো আপনার আপডেট রাখতে হবে। গুগল সার্ভিস রিলেটেড এবং আপনার ফোনে কোম্পানি রিলেটেড যে অ্যাপসগুলি থাকবে সেই অ্যাপসগুলোকে আপনার আপডেট রাখতে হবে। আর চাইলে কিন্তু আপনি আপডেট অল করে দিতে পারেন। আপডেট অল করে দিলে আপনার অ্যাপস যেগুলো আছে সেগুলো আপডেট হয়ে যাবে এবং সাথে কিন্তু আপনার ফোনটাও অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো এখানে আপডেট করে দেওয়ার পর দ্বিতীয় যে সেটিংসটা আপনার করতে হবে, এর জন্য চলে যেতে হবে আপনার সেটিংস অপশানে। সেটিংস অপশানে যাওয়ার পর আপনাকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এক্ষেত্রে পাবেন হচ্ছে সিস্টেম আপডেট। এই সিস্টেম আপডেটে ক্লিক করবেন। সিস্টেম আপডেটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চেক আপডেট বলে একটা অপশন পাবেন কিছু ফোনে, আর কিছু ফোনে অটোমেটিকলি কিন্তু আপডেট করে নেবে। আপডেট করে নিয়ে যদি দেখায় আপডেটেড, যদি দেখায় ফোনটা আপনার, অর্থাৎ আপনার ফোনে কোনো আপডেট আসেনি এরকম যদি আপনি কিছু বুঝতে পারেন তাহলে আপনার যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনটা লাস্ট কবে আপডেট হয়েছে। আপনার ফোনটা লাস্ট 1.5 বছর বা 2 বছরের মধ্যে যদি আপডেট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার যে মডেল নাম্বার এবং আপনার কোম্পানির নাম সেটা আমাদের কমেন্টে বলে দিতে পারেন। আমরা আপনাদের বলে দেবো যে আপনার ফোনটা আপডেট আসবে কিনা। দ্বিতীয়ত এখানে অনেক সময় এই সেটিংসগুলো আপডেট করার পর, অর্থাৎ আপনি যে অ্যাপসগুলো আপডেট করেছেন সেটা আপডেট করার পর এখানে আপডেট দিলে হয়তো বা আপডেট চলে আসতে পারে। সেই আপডেটটা যদি আসে তাহলে তো আপনার ফোনটা আপনি আপডেট করে নিতে পারেন। তো দ্বিতীয় যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে আপনার পুরোনো ফোনটা আপডেট করা উচিত কি না, বা আপনার কতদিন পর আপনার আপডেট করা উচিত। যেমন কোম্পানি একটা লিমিটেশন থাকে, কিছুদিন পর কোম্পানি কিন্তু আপডেট বন্ধ করে দেয়। যখন ধরুন আপনার ফোনটা এখন 2 জিবি র্যাম আছে কিন্তু 5 বছর পর 4 জিবি র্যামের যখন ফোন চলবে তখন কিন্তু 2 জিবির জন্য যে আপডেট 4 জিবি র্যামের জন্য কিন্তু সেই আপডেট আসবে না, তার থেকে অনেক বড় আপডেট আসবে। আর সেই বড় আপডেটটা আপনি যদি 2 জিবি র্যামে যদি ইনস্টল করান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন স্লো হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত মত। আপনি দেখে নিতে পারেন যে কোম্পানির তরফ থেকে কোনো আপডেট দেওয়া হয়েছে কিনা। তো এই ছিল আজকের আপডেট নিয়ে কিছু আলোচনা। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করুন, আমরা আপনাদের উত্তরতে সাহায্য করব। ধন্যবাদ।